সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইয়োর স্কুল কালচারাল প্রোগ্রাম। মনে করো তুমি স্কুল কালচারাল প্রোগ্রামের একজন সেক্রেটারি। রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম টু পার্টিসিপেট ইন দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার। নিরাপদ পানীয় জলের সচেতনতামূলক অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করতে একটা নোটিশ লেখো। মেনশন দ্য টাইম, সময় উল্লেখ করবে, ডেট কবে হবে উল্লেখ করবে, ভেন্যু কোথায় হবে উল্লেখ করবে, ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানের যে সময়সূচি সেটা অবশ্যই উল্লেখ করবে, কত ঘন্টা হবে অনুষ্ঠানটা, নেম অফ দ্য গেস্টস, প্রধান অতিথির নাম উল্লেখ করবে, পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণ উল্লেখ করবে। 10 নাম্বার আছে, ওয়ার্ড লিমিট কিছু বলা নেই। এখানে আমি নোটিশটি 140 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তো অবশ্যই প্রথমে ঠিক মাঝ বরাবর স্কুলের নামটা উল্লেখ করবে। আমি লিখছি এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুল, SCHOOL। তার ঠিক নিচেতে লিখছি নোটিশ, NOTICE। কি উদ্দেশ্যে হচ্ছে বলো তো? ফর দিয়ে লিখছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার। অ্যাওয়ারনেস, AWARENESS, অ্যাওয়ারনেস, প্রোগ্রাম, PROGRAMME, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সেফ, SAFE, সেফ ড্রিঙ্কিং, DRINKING, অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, WATER। কি লিখলাম দেখো, প্রথমে স্কুলের নাম, নোটিশ, তার ফর মানে কি উদ্দেশ্যে হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জলের একটা সচেতনতা শিবির বা অনুষ্ঠান। এরপরে নোটিশ নাম্বার উল্লেখ করতে হবে, মানে রেফারেন্স নাম্বার আমি দিচ্ছি 6996। ডেট, আজকের ডেটটা দিচ্ছি, আজকে 19 তারিখ, 19/11/2025। এরপরে যা বক্তব্য ঠিক নিচে থেকে শুরু করব। ওকে, তো শুরু করছি। দেখো প্রথম সেন্টেন্স, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের স্কুল নিরাপদ পানীয় জলের ওপর একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করবে। ঠিক আছে, তো এভাবে শুরু করছি। কীভাবে শুরু করবো বলো তো? সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাহলে দিস ইজ টু ইনফর্ম, INFORM, this is to inform all the students, STUDENTS, এখানটা TSটা লিখলাম। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, সমস্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, দ্যাট যে, কি ব্যাপারে, আওয়ার স্কুল, আমাদের স্কুল আয়োজন করবে, উইল অর্গানাইজ NISE অথবা ZE, উইল অর্গানাইজ, আয়োজন করবে একটি সচেতনতামূলক কর্মসূচির, অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, AWARENESS, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, PROGRAMME, সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করবে কি ব্যাপারে, পানীয় জলের নিরাপদ পানীয় জলের উপরে। তাহলে অন সেফ, SAFE, সেফ ড্রিঙ্কিং
DRINKING on safe drinking water. WATER. Stop. This is to inform all the students, সমস্ত ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল, আমাদের স্কুল উইল অর্গানাইজ, আয়োজন করবে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটি সচেতনতামূলক কর্মসূচি অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জলের ওপর। নেক্সট সেন্টেন্স, এই কর্মসূচি 20 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে। তাহলে এই কর্মসূচি দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম, PROGRAME, the program will be held, held, অনুষ্ঠিত হবে on 20th নভেম্বর, NOVEMBER, নভেম্বর, 2025। স্টপ। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অন 20th নভেম্বর 2025, 2025 সালের 20 নভেম্বর। নেক্সট সেন্টেন্স, সকাল 11টায় শুরু হবে। তাহলে এভাবে লিখব, ইট উইল স্টার্ট, এটা শুরু হবে, ইট উইল স্টার্ট অ্যাট 11 AM। স্টপ। তাহলে ইট উইল স্টার্ট, এটা শুরু হবে অ্যাট 11 AM, সকাল 11টায়। নেক্সট সেন্টেন্স, অনুষ্ঠানের স্থান হলো স্কুল অডিটোরিয়াম। তাহলে অনুষ্ঠানটা হবে অনুষ্ঠানের স্থানটা হলো দ্য ভেন্যু, VENUE, দ্য ভেন্যু অফ দ্য প্রোগ্রাম, PROGRAME, the venue of the program is the school auditorium, SCHOOL, school, AUDI, auditorium। স্টপ। হাতে লেখা বুঝতে পারছো তো? দ্য ভেন্যু অফ দ্য প্রোগ্রাম ইজ দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে। নেক্সট সেন্টেন্স, অনুষ্ঠানের সময়কাল হবে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটা হবে। দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, দ্য ডিউরেশন, DURATION, দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, PROGRAMME, the duration of the program will be 2 hours, HOURS। Stop. The duration of the program will be 2 hours, 2 ঘন্টার অনুষ্ঠান। নেক্সট, সুপরিচিত স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এস রায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাহলে ডক্টর এস রায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে। তাহলে এভাবে লিখছি সেন্টেন্সটা, ডক্টর এস রয় উপস্থিত থাকবেন, মানে তিনি কে? একজন সুপরিচিত হেলথ অফিসার। তাহলে ওয়েল নোন, তার পরিচয়টা দেওয়া হচ্ছে, KNOWN, ওয়েল নোন হেলথ অফিসার, HEALTH, হেলথ অফিসার, OFFICER। ডক্টর এস রয়, ওয়েল নোন হেলথ অফিসার, উইল অ্যাটেন্ড, উপস্থিত থাকবে, উইল অ্যাটেন্ড, ATTEND, উইল অ্যাটেন্ড, উপস্থিত থাকবে, দ্য প্রোগ্রাম, PROGRAMME, প্রোগ্রাম, অ্যাজ দ্য চিফ গেস্ট, অ্যাজ দ্য চিফ, CHIEF, চিফ গেস্ট, GUEST। স্টপ। হ্যান্ডরাইটিংটা একটু অস্পষ্ট লাগছে, টেরি বেঁকেই যাচ্ছে। ডক্টর এস রয় ওয়েল নোন হেলথ অফিসার, একজন
সুপরিচিত স্বাস্থ্য বিশেষজ্ঞ উইল অ্যাটেন্ড উপস্থিত থাকবেন দ্য প্রোগ্রাম অনুষ্ঠানে অ্যাজ দ্য চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে। নেক্সট, তিনি পরিষ্কার এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখবেন। তাহলে তিনি বক্তব্য রাখবেন, হি উইল স্পিক, হি উইল স্পিক, SPEAK, হি উইল স্পিক অন দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, on the importance of clean, CLEAN, clean and safe, SAFE, safe drinking water, DRINKING, drinking water, WATER, stop. হি উইল স্পিক, তিনি বক্তব্য রাখবেন অন দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার এবং নিরাপদ পানীয় জলের ওপর। নেক্সট সেন্টেন্স, কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের পথপ্রদর্শকও করবেন, মানে কয়েকজন শিক্ষক ছাত্রছাত্রীদের পরিচালনা করবেন। তাহলে আ ফিউ টিচার্স, TEACHERS, a few teachers will also guide, GUID, guide the students, STUDENTS, stop. A few teachers, কয়েকজন শিক্ষক, will also guide, আরও পরিচালনা করবেন, the students, ছাত্রছাত্রীদের। নেক্সট সেন্টেন্স, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে সমস্ত শিক্ষার্থী ষষ্ঠ থেকে দশম শ্রেণী, তাহলে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস, CLASS, ক্লাস 6 to 12, 6 to 10, ষষ্ঠ থেকে দশম, আর রিকোয়েস্টেড, REQUESTED, আর রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, টু টেক পার্ট, PART, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, ইন দিস প্রোগ্রাম, PROGRAMME, স্টপ। অল দ্য স্টুডেন্ট, সমস্ত শিক্ষার্থী ছাত্রছাত্রী, অফ ক্লাসেস 6 to 10, ষষ্ঠ থেকে দশম, আর রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। নেক্সট সেন্টেন্স, তারা এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা, পোস্টার এবং ছোট ছোট নাটক তৈরি করতে পারে। তাহলে তারা তৈরি করতে পারে, দে মে প্রিপেয়ার, দে মে প্রিপেয়ার, PREPARE, দে মে প্রিপেয়ার, শর্ট, SHORT, শর্ট স্পিচেস, SPEECHES, they may prepare short speeches, posters, POSTERS, পোস্টার তৈরি করতে পারে, and small skits, SKITS, skits মানে ছোট ছোট নাটক, on the topic, TOPIC, stop. দে মে প্রিপেয়ার, তারা প্রস্তুত করতে পারে, শর্ট স্পিচেস, ছোট ছোট বক্তৃতা, পোস্টার মানে কি পোস্টার, অ্যান্ড স্মল স্কিটস, ছোট ছোট নাটক, অন দ্য টপিক, এই টপিকের ওপর। নেক্সট সেন্টেন্স, তাদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে সফল করবে। তাহলে তাদের সক্রিয় অংশগ্রহণ, দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, দেয়ার THEIR, দেয়ার অ্যাক্টিভ
ACTIV active, their active participation, PAR participation, their active participation তাদের সক্রিয় অংশগ্রহণ will make করবে, will make the program PROGRAMME will make the program অনুষ্ঠানটাকে করবে সাফল্য, SUCCESSFUL successful, stop. their active participation তাদের সক্রিয় অংশগ্রহণ will make the program এই অনুষ্ঠানটাকে করবে সাকসেসফুল সাফল্যমণ্ডিত করে তুলবে। নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হওয়ার 10 মিনিট আগে তাদের আসন গ্রহণ করতে হবে। তাহলে শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে 10 মিনিট আগে অনুষ্ঠান শুরু হওয়ার। তাহলে স্টুডেন্টস মাস্ট টেক দেয়ার সিট, স্টুডেন্টস STUDENTS স্টুডেন্টস মাস্ট MUST মাস্ট টেক TAK their 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 seats SEATS seats, students must take their seats 10 minutes MINUTS 10 minutes before the program begins, before the program PROGRAMME program begins, BEGINS, stop. স্টুডেন্টস মাস্ট টেক দেয়ার সিটস ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের সিট দখল করবে 10 মিনিটস বিফোর দ্য প্রোগ্রাম বিগিনস অনুষ্ঠান শুরু হওয়ার 10 মিনিট আগে। ওকে, লাস্ট সেন্টেন্স, যে কোনো তথ্যের জন্য তারা নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করতে পারে। তাহলে এভাবে সেন্টেন্সটা শুরু করছি, ফর এনি ইনফরমেশান, ফর এনি ইনফরমেশান যে কোনো তথ্যের জন্য, কমা, দে ক্যান কন্ট্যাক্ট তারা কন্ট্যাক্ট করতে পারে, দে ক্যান কন্ট্যাক্ট CONTACT দে ক্যান কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড UNDERSIGNED, স্টপ। ফর এনি ইনফরমেশান যে কোনো তথ্যের জন্য, দে ক্যান কন্ট্যাক্ট তারা কন্ট্যাক্ট করতে পারে দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সাথে। নোটিশটি লেখা হয়ে গেল। এরপরে নিচে ডান দিকে লিখবে SD নিজের নাম, সেক্রেটারি আর স্কুল কালচারাল প্রোগ্রাম কমিটি, এটা উল্লেখ করতে হবে। বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM। ওকে, তো বন্ধুরা নোটিশটি কেমন হয়েছে, কতটা তোমরা বুঝতে পারলে, কোথায় সমস্যা আছে, অবশ্যই সমস্ত কিছু তথ্য কমেন্ট বক্সে জানাবে। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর কিভাবে পড়ালে তোমাদের আরও কাজে লাগবে তাও সব কিছু বলবে। যদি তোমাদের কোথাও কোনো কিছু সমস্যা থাকে, যদি কোনো নোটিশ লিখতে তোমাদের অসুবিধা হয়, অবশ্যই আমাকে আগে থেকে বলবে, আমি তোমাদের সেটা সুন্দর করে উপস্থাপন করে দেবো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।